আসসালামু আলাইকুম, আমি ইকবাল বাহার বলছি নিজের বলার মতো একটি গল্পে থেকে। আজকে প্রথম সেশন স্বাভাবিকভাবে, এবং প্রথম সেশনে আমাদের যে বক্তব্যটা থাকে নর্মালি সেটা হচ্ছে নিজের বলার মতো গল্প। এটা কি এবং কেন, কি করছে আসলে নিজের বলার মতো একটা গল্প। চাকরি করব না, চাকরি দেব, এই স্বপ্নটা মাথায় নিয়ে আমরা আসলে নিজের বলার মতো গল্পের শুরু করেছিলাম 2018 সালের 1 জানুয়ারি থেকে। তারও প্রায় 6 মাস আগে থেকেই এই নিজের বলার মতো গল্পটা কিভাবে সারা পৃথিবীতে, সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া যায় তার একটা পরিকল্পনা আমরা করছিলাম। কিন্তু আসলে আমি তখন যার সাথে আলাপ করেছিলাম আমি খুব একটা সাড়া পাইনি। সবাই বলেছে ফ্রি জিনিস আমি করতে চাচ্ছি, এটা হয়তো লোকজন অতটা নিবে না, নানান রকমের একটা নেগেটিভ কথাবার্তা ছিল। কিন্তু আমি আসলে প্রচণ্ড লেগে থাকা একজন মানুষ, প্রচণ্ড স্বপ্নবাজ একজন মানুষ। কিন্তু শুধু স্বপ্ন নয়, আমি স্বপ্ন দেখি এবং স্বপ্ন বাস্তবায়নের পথেও আমি ভীষণভাবে লেগে থাকি। এবং এক্স্যাক্টলি আমরা ওই জিনিসটা এখানে শেখাচ্ছি। আমরা শুধু স্বপ্ন দেখা শেখাচ্ছি না, সেই স্বপ্ন কীভাবে বাস্তবায়ন করবেন আপনি সেটাও কিন্তু আমরা নিজের বলার মতো একটা গল্পে শেখাচ্ছি। প্রথমে আসি নিজের বলার মতো নামকরণটা কেন এরকম হলো। আমরা প্রত্যেকেই চাই আমাদের জীবনে একটা গল্প থাকুক, কিন্তু আমি মনে করি না যে একটা মানুষের অনেক বাড়ি গাড়ি টাকা পয়সা আছে তাতেই তার একটা গল্প তৈরি হবে। কারণ এই গল্প কোনোদিন কোনো বইতে বা কোথাও লেখা হবে না। গল্প তখন লেখা হবে যখন একটা মানুষ নিজে বড় হওয়ার পাশাপাশি আরও অন্তত 8-10 জন মানুষের বেড়ে উঠতে সাহায্য করে, অন্যের উপকারে লাগে, কারো লেখাপড়ার দায়িত্ব নিয়েছে বা মানুষের কাজে লেগেছে। এককভাবে শুধু আমাকে নিয়ে আমি ব্যস্ত থাকলাম, বড় হলাম, সেরকম হাজারো লাখো মানুষ দুনিয়াতে আছে, পৃথিবীতে আছে, বাংলাদেশে আছে, তাদের কিন্তু কোনোদিন কোনো গল্প তৈরি হবে না। সেজন্য আমি মনে করি একটা মানুষের একটা গল্প থাকা উচিত, যে গল্পটা নিয়ে তার বাবা মা তাকে নিয়ে প্রাউড ফিল করবে, যে গল্পটা সে একদিন তার সন্তানকে শোনাবে, যে গল্পটা নিয়ে তার গ্রাম, তার সমাজ এবং সম্ভব হলে দেশ তাকে নিয়ে প্রাউড ফিল করবে। সেরকম একটা গল্প তো আমাদের থাকতেই পারে। একটা বয়সে এসে আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই যে আমার কি আসলে সেরকম কোনো গল্প আছে, আমার মনে হয় যে এইটা একটু ভাবা দরকার। এবং আমরা চাইলেই কিন্তু একটা গল্প তৈরি করতে পারি। আমি বলছি না গল্প মানেই হচ্ছে আপনার লাখো কর্মসংস্থান করতে হবে, হাজারো কর্মসংস্থান করতে হবে, হাজারো মানুষ আপনাকে চিনবেন, নট নেসেসারি, কোনো দরকার নাই। আপনি যদি 10টা বা ইভেন একটা লোকেরও কর্মসংস্থান তৈরি করতে পারেন। যেমন আমরা যে কথাটা বলি চাকরি করব না, চাকরি দেব, এটা কোনো দাম্ভিকতার কথা নয়, এটা হচ্ছে একটা অহংকারের কথা, একটা পজিটিভ অহংকারের কথা, এটা স্বপ্ন দেখানোর কথা, যাতে করে একটা মানুষ নিজে নিজেকে মোটিভেট করতে পারে, ইন্সপায়ার্ড হতে পারে যে আমার তো সেই ক্ষমতা আছে, আমি চাইলে চাকরির সৃষ্টি করতে পারি, তাহলে আমি কেন শুধু শুধু চাকরি করব। আমাদের এখানে অনেকেই আছেন যারা চাকরি করেন, পার্ট টাইম ব্যবসা করছেন, তারা কিন্তু কোনোদিন কল্পনা করেন নাই পার্ট টাইম ব্যবসা করবেন। চাকরিও করছেন, পাশাপাশি পার্ট টাইম ব্যবসা করে লাখো টাকা সেল করছে মাসে। এরকম অনেক গল্প আপনারা কিন্তু ইউটিউবে লাইভে এখন শুনতে পাচ্ছেন। আমাদের এখানে অনেকেই আছে যারা সারা জীবন ভেবেছিল চাকরি করে জীবনটা কাটিয়ে দেব, তাদের অনেকেই এখন স্বপ্ন দেখছেন যে আমিও তো পারি ব্যবসা করতে, এবং ব্যবসা করছেন, তারা চাকরির সৃষ্টি করেছেন, তারা অন্যকে চাকরি দিয়েছেন। সেরকম অনেক প্রমাণ, শত শত প্রমাণ আমাদের এখানে, হাজারো প্রমাণ আমাদের এখানে আছে। তারপরে অনেকে হয়তো ভাবছিলেন বেকার, চাকরি খুঁজতে খুঁজতে হন্যে হয়ে যাচ্ছেন, কিন্তু চাকরির দেখা তো নাই। কারণ আমরা জানি বাংলাদেশে কী পরিমাণ বেকার সমস্যা, কত লক্ষ গ্র্যাজুয়েট বেকার পড়ে আছে। আমার প্রশ্ন হলো, আমি যদি শিক্ষাটা দিতে পারি 90 দিনের টানা শিক্ষাটা, তাহলে পরে অন্তত সে চাকরি না খুঁজে যদি পার্ট টাইম কিছু ব্যবসা করার প্ল্যান করে, বা আমি যেভাবে 90 দিন ধরে তাদেরকে শেখাই এই শিক্ষাটা সে গ্রহণ করে, আমি নিশ্চিতভাবে বলতে পারি সে একদিনও বেকার থাকবে না। কিন্তু সেটা ফলো করতে হবে। এবং আমাদের এইখানে কিছু ইউনিকনেস আছে। প্রথমে ইউনিকনেস হচ্ছে আমরা এই যে টানা 90 দিন ধরে যে অনলাইন প্রশিক্ষণ কর্মশালাটা দিচ্ছি, এটা একেবারে বিনামূল্যে, কোনো টাকা দিতে হয় না কাউকে, ফ্রি শেখাচ্ছি টানা 90 দিন। এটা হচ্ছে প্রথম ইউনিকনেস। দ্বিতীয় ইউনিকনেস হচ্ছে 1 দিন 2 দিন বা 3 দিন বা 5 দিন নয়, 1 সপ্তাহ নয় বা 15 দিন বা 1 মাস নয়, টানা 90 দিন। এখানে কোনো শুক্রবার নাই, কোনো শনিবার নাই, কোনো সরকারি ছুটি নাই, কোনো ঈদের দিন নাই, কোনো পুজোর দিন নাই, প্রতিদিন কর্মশালা হয় এখানে। সো এটা একটা ইউনিকনেস। আমি আমার শিক্ষার্থীদের বোঝাতে চাচ্ছি যে তোমাদের শিক্ষক কতটা সিরিয়াস তোমাদের নিয়ে। সো তোমরা সিরিয়াস না হওয়ার কোনো কারণ নেই। সো এইভাবে তাদেরকে আমরা শুধু স্বপ্ন দেখাচ্ছি না, একটা স্বপ্ন কীভাবে বাস্তবায়ন করতে হয় প্রতি ধাপে ধাপে তাদেরকে আমরা সেটা তৈরি করে দিচ্ছি। লাখো তরুণ অলরেডি এখান থেকে প্রশিক্ষণ নিয়েছেন, হাজার হাজার ছেলে মেয়ে অলরেডি এখান থেকে উদ্যোক্তা হয়েছেন। আমরা তাদেরকে কিন্তু শুধুমাত্র উদ্যোক্তা বানাচ্ছি না, আমরা তাদেরকে একজন মানবিক মানুষ হতে সাহায্য করছি। একজন ভালো মানুষ হওয়ার ব্যাপারে আমরা প্রতিনিয়ত তাকে পরামর্শ দিয়ে যাচ্ছি, এখানে চর্চা করার ব্যবস্থা করে দিয়েছি। আমি সবসময় একটা কথা বলি যে আমরা বেসিক্যালি বাই বর্ন সবাই ভালো মানুষ,
কিন্তু আমাদের সার্কেল, আমাদের বেড়ে ওঠা, আমাদের চলাফেরা নানান কারণে আমরা ডিরেল হয়ে যাই। কিন্তু আমরা আমাদের এই ভালো মানুষগুলো কিন্তু ইউনাইটেড না, তারা ছড়িয়ে ছিটিয়ে আছে। খারাপ মানুষগুলো দেখবেন সবসময় খুব ইউনাইটেড থাকে। আমরা চেষ্টা করছি নিজের বলার মতো গল্পকে একটা ভালো মানুষদের ব্র্যান্ড, এটা অলরেডি হয়ে গেছে, এটা অলরেডি প্রতিষ্ঠিত ব্র্যান্ড, যে এখানে ভালো মানুষই চর্চা করা হয়, এখানে পজিটিভিটি চর্চা করা হয়। আমাদের এখানে প্রতিদিন লাখো কমেন্ট আদান প্রদান হয় যার 100% পজিটিভ। আমাদের বোনরা আছে, হাজার হাজার বোনরা এখানে আছে, অত্যন্ত নিরাপদভাবে তারা এখানে কাজ করছে। প্রতিটা ভাই তাদেরকে হেল্প করছে। এর চেয়ে নিরাপদ জায়গা বোধহয় মেয়েদের জন্য আর কোনোটা হতে পারে না। কারণ আমরা মেয়েদের ব্যাপারে জিরো টলারেন্স। কেউ কোনো রকমের মন্তব্য করবে, কোনো প্রমাণ আমরা নিব না, জাস্ট স্ক্রিনশটটা দেখা মাত্র তাকে ব্যান করে দেওয়া হচ্ছে। সো এরকমভাবে আমরা আমাদের প্ল্যাটফর্মটাকে সাজিয়েছি, চালিয়ে নিয়ে যাচ্ছি। এই যে ইউনিকনেসগুলো বললাম, এর মধ্যে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে মানবিকতা। আমরা কিন্তু শুধু উদ্যোক্তা হওয়া শেখাচ্ছি না, আমরা ভলেন্টিয়ারিং করাচ্ছি। বাংলাদেশের এমন কোনো দুর্যোগ বা এমন কোনো প্রয়োজন ছিল না যেখানে নিজের বলার মতো গল্পের শিক্ষার্থীরা, সদস্যরা, আজীবন সদস্যরা ঝাঁপিয়ে পড়ে নাই। তার খাওয়ানো, এতিমদের জন্য শীতে বস্ত্র বিতরণ, বন্যায় মানুষের পাশে দাঁড়ানো, করোনায় 4টা ধাপে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। দিনে আনে দিনে খায় থেকে শুরু করে একেবারে নিম্ন মধ্যবিত্ত যাদেরকে নীরবে আমরা সাহায্য করেছি, আমাদের সামর্থ্য অনুযায়ী করেছি। সো প্রতিটা দুর্যোগে, প্রতিটা প্রয়োজনে, এমনকি আমাদের এখান থেকে মাঝে মাঝেই দরিদ্র যারা উদ্যোক্তা হতে চায় কিন্তু টাকা পয়সা নেই, তাদেরকে কিন্তু আমরা বিভিন্ন ফার্ম করে দিয়ে, আমরা টাকা দিই না, আমরা হয়তো একটা মুরগির ফার্ম করে দিচ্ছি বা কোনো একটা দোকান করে দিচ্ছি, এরকমভাবে আমরা মানুষকে সাহায্য করেছি। যেই সুন্দরবন প্রতি বছর এই সিডর আইলা থেকে বাংলাদেশকে বাঁচায়, আমরা ধন্যবাদ দেই সুন্দরবনকে। কিন্তু আমরা কতজন আছি যে সুন্দরবনে গাছ লাগাই? নিজের বলার মতো গল্প সুন্দরবনে 5000 গাছ লাগিয়েছে এবং সারা দেশে প্রায় 30,000 গাছ লাগিয়েছে এই পর্যন্ত। নিজের বলার মতো গল্প প্রায় 25,000 ব্যাগ রক্ত দান করেছে এবং আমাদের একটা ব্লাড ডোনেশন ম্যানেজমেন্ট টিমই আছে সারা বাংলাদেশে কার কখন কোথায় কি রক্ত লাগবে সেটা দেখভাল করার জন্য। আপনারা জানেন যে আমরা 64 জেলা নিয়ে কাজ করেছি। আমরা মাত্র 2018 সালের 1 জানুয়ারি মাত্র 164 জন ছেলেমেয়েকে নিয়ে কাজ শুরু করি 64 জেলার। সেটা আজকে লাখো তরুণ তরুণীর সমাবেশ হয়ে গেছে। লাখো লাখো ছেলেমেয়ে এখান থেকে প্রশিক্ষণ নিয়ে বেরিয়েছে এবং তারা অনেকে উদ্যোক্তা হয়েছেন। একটা কথা বলে রাখি, এত যে মানুষকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি সবাই হয়তো উদ্যোক্তা হবেন না, কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি যে তার স্বপ্নটা অনেক বড় হয়ে যাবে, তার জীবন বদলে যাবে, তিনি পজিটিভ হবেন, তিনি একজন সাহসী মানুষ হবেন, তিনি একজন স্কিলড মানুষ হবেন, তিনি একজন পজিটিভ মানুষ হবেন, তিনি একজন মানবিক মানুষ হবেন এবং তিনি ব্যাপকভাবে বদলে যাবেন। সো এইভাবে আমরা পুরো প্ল্যাটফর্মটাকে সাজিয়েছি এবং আমরা 3টা অবজেক্টিভ নিয়ে নিজের বলার মতো গল্প কাজ করে। 1 নাম্বার হচ্ছে উদ্যোক্তা হওয়ার জন্য A to Z আমার গত 17 বছরের যত অভিজ্ঞতা আছে আমি শেয়ার করি। 17টা স্কিলস শেখাচ্ছি বিনামূল্যে, যে স্কিলসগুলো যে কোনো ট্রেনিং ইনস্টিটিউট থেকে শিখতে গেলে 1.5 থেকে 2 লক্ষ টাকা দরকার, সেটা কিন্তু বিনামূল্যে পাচ্ছে। এটা হচ্ছে 2 নাম্বার। এবং আমরা ভালো মানুষই চর্চা এবং মূল্যবোধ চর্চা এখানে প্রতিনিয়ত, আপনি দেখবেন প্রতিটা সেশনের একটা লাইন থাকে যে সবার আগে একজন ভালো মানুষ হতে হবে। আমাকে অনেকে জিজ্ঞেস করেন এই প্ল্যাটফর্মের জয়েন করার যোগ্যতা কি? আপনাকে একজন ভালো মানুষ হতে হবে, বা আপনি যদি নেগেটিভ মানুষও হন, আপনি যদি চিন্তা করেন ভালো কিছু করব, আপনাকে আমরা পরিবর্তন করে ফেলবো এখানে, এটাই আপনার যোগ্যতা। এবং এখানে সবচেয়ে আমি এটাকে স্কুল অফ এন্টারপ্রেনারশিপ বলি। এটা একটা বিদ্যালয় এই কারণে যে এখানে 18 বছর বয়স থেকে, 18 না ইনফ্যাক্ট 16 বছর থেকেই আছেন, 16 বছর থেকে প্রায় 60 বছর পর্যন্ত বয়সের তরুণ, আমি যারা 60 বছর তাদেরকেও তরুণ বলতে চাই, তারা আছেন। তারা তরুণ এই কারণে যে তারা এই বয়সে এসেও তারা শিক্ষা গ্রহণ করছেন। এবং অনেকেই আমাকে বলেছেন, আমাদের এখানে আপনারা জানেন যে 50টা দেশ থেকে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইরা, যাদেরকে আমি বাংলাদেশের অক্সিজেন বলে চিহ্নিত করেছি, তারা আমাদের সঙ্গে আছেন। এই যে প্রবাসীরা, তাদের জন্য আমরা একটা মানবিক হেল্প ডেস্ক খুলেছি। তাদের কারো স্বজনের রক্ত দরকার, তাদের কারো অসুখে পড়েছেন, তাকে হাসপাতালে নেওয়া দরকার, বা কারো কোনো বিপদ আপদে পাশে দাঁড়ানো দরকার, তারা উদ্যোক্তা হতে চান, এই দেশে কী ব্যবসা করবেন, কার সাথে ব্যবসা করবেন, কোনো পার্টনার নিতে চাইলে সে পার্টনার সম্পর্কে খোঁজখবর নিয়ে, এরকম নানানভাবে আমরা তাদেরকে সাহায্য করার চেষ্টা করছি। তো এটা শুধুমাত্র একটা ব্যবসায়িক প্ল্যাটফর্ম নয়, এটা একটা ব্যবসায়িক মানবিক স্কিল মানুষ তৈরি করার এবং ভলেন্টিয়ারিং করার একটা প্ল্যাটফর্ম। এখন প্রশ্ন হতে পারে যে আপনারা কিভাবে শিখবেন। আমাদের নিজের বলার মতো গল্পের গ্রুপ আছে, যেখানে আমাদের আজীবন সদস্যরা থাকেন, পেজ আছে যেখানে সমস্ত শিক্ষার্থীরা আছেন,
নিজের বলার মতো গল্পের ওয়েবসাইট আছে, ইউটিউব আছে। আপনি এখানে যোগদান করতে পারেন। যোগদান করে মূলত গ্রুপে নিজের বলার মতো একটা গল্প বাংলায় লিখলেই আপনি পাবেন। মূলত গ্রুপে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে প্রতিদিন আমরা একটা করে রিটেন সেশন দেই, একটা ভিডিও দেই এবং একটা নিজের সাথে কথা বলার একটা সেশন দেওয়া হয় প্রতিদিন, 3টা সেশন। এছাড়া আমাদের এখানে প্রতিদিন অলমোস্ট কোনো না কোনো স্কিলস বিষয়ে ইউটিভি লাইভের মাধ্যমে আমাদের নিজেদের উদ্যোক্তাদের এখন আমরা গল্প শোনাচ্ছি, যাতে করে তারা আরও অনেক বেশি ইন্সপায়ার্ড হন। তারপরে আমরা 460টা কন্টেন্ট এই 90 দিনে দেওয়া হয় সবাইকে। সো আমি নিশ্চিতভাবে বলতে পারি, আপনারা যদি এই প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেন তাহলে আপনাদের চিন্তা ভাবনা, সবাই হয়তো উদ্যোক্তা হবে না, কিন্তু মানুষগুলো বদলে যাবে। এখন প্রশ্ন হচ্ছে এই কাজটা আমি কেন করছি? এই কাজটা আমি করছি, আমার অনেক দিন থেকে স্বপ্ন ছিল যে আমি দেশের জন্য একটা বড় কোনো কাজ করব, বিনামূল্যে, যেটার সঙ্গে অর্থের কোনো সম্পর্ক থাকবে না। সেই কাজটাই আমি করছি এবং আমি এটাও প্রমাণ করতে চাচ্ছি যে রাজনীতি না করেও দেশের জন্য কাজ করা যায় এবং অনেক বড় কাজ করা যায়। আর সবচেয়ে বড় কথা, আমার এই পুরো প্ল্যাটফর্মটি বাংলাদেশের তরুণদের জন্য আমি উৎসর্গ করেছি। তারা এখানে আসবে, জমায়েত হবে, শিখবে এবং গ্রুপটা আমি তাদের জন্য ছেড়ে দিয়েছি। তারা সেখানে হাজার হাজার লাখো ছেলেমেয়েরা এখানে ট্রানজ্যাকশন করবে। আমাদের একটা অনলাইন হাট আছে, আপনারা জানেন। এই সব কিছু মিলিয়ে তারা এখান থেকে যত পারে নিয়ে যাবে। দেওয়ার কিছু নাই আমাকে দেওয়ার যদি কিছু থাকে আপনাদের, সেটা হচ্ছে আপনারা বদলে গিয়ে দেখান, আপনারা উদ্যোক্তা হয়ে দেখান, আপনারা পজিটিভ হয়ে দেখান, আপনার দেশের জন্য কাজ করেন, সমাজের জন্য কাজ করেন, মানুষের জন্য কাজ করেন এবং নিজের বলার মতো একটা গল্প তৈরি করেন। আল্লাহ হাফেজ।